কলসি দিয়ে জলের মধ্যে ঢেউ দেয়, আলোড়ন করে। আর যখন করে তখন ওই গোল গোল বিম্ব তৈরি হয়, কি বাবা হয় না? ওর মধ্যে উপরে যা যা থাকে তার প্রতিচ্ছবি দেখা যায়। রাধারানী বললেন, ললিতা পুনঃ জলে ঢেউ দিতে বিম্ব ওঠে আচম্বিতে, প্রতিবিম্বে বিম্বে দেখি শ্যামরা। আমি দেখলাম প্রত্যেকটা গোলের মধ্যে এক একটা করে কৃষ্ণ। আমি বললাম, শ্যাম তুমি আমাকে বাদিনীর ঘরে রেখে তুমি এই গোলের মধ্যে বসে আছো? আজকে পেয়েছি যখন তোমাকে রেখে আর যাব না, কলসিতে করে নিয়ে যাব, কৃষ্ণ বাদিনীর রান্নাঘরে রাখবো, আর কৃষ্ণ বাদিনীকে দেখিয়ে দেবো যে আমার কলসির মধ্যে কৃষ্ণ আছে। কি বাবা, প্রত্যেকের কলসির মধ্যে কৃষ্ণ আছে না নেই? কি কৃষ্ণ আছে না নেই? নেই? তাহলে এখানে বসে আছেন কেন? প্রত্যেকের কলসির মধ্যে একটা করে কৃষ্ণ আছে। কথাটা কেমন দেখুন। আমরা ভগবান খুঁজতে এখানে ওখানে যাই, আমরা এখানে ওখানে ভগবান খুঁজে বেড়াই। ভগবান খুঁজতে আমরা গয়া কাশী বৃন্দাবন যাই। মহাজন বললেন, ভগবান খুঁজতে গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, ঘরে বসেই লাভ করতে পারবে যদি পারো তুমি তোমাকে আস্বাদন করো। এই যে আমরা গয়া কাশী বৃন্দাবন যাই বাবা, সেখানে গেলে ভগবান পাওয়া যায়? গয়া কাশী বৃন্দাবন গেলে ভগবান পাওয়া যায় না, তবে সেখানে গেলে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায়। যদি তোমরা আমাকে লাভ করতে চাও, গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, ঘরে বসেই লাভ করতে পারবে যদি পারো তুমি তোমাকে আস্বাদন করো। কেননা প্রত্যেকটা জীবের মধ্যে আমিই তো পরমাত্মা, আমিই তো বসে আছি। কিন্তু আমাদের দশাটা কি? এখানে ওখানে ভগবান খুঁজে বেড়ায়। সে কথাটা না বললেই নয়। এক ভদ্রলোক ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে নিয়ে বাড়ি যাচ্ছে। এখন এক চোর ওই টাকাটা দেখে ফেলেছে। তা চোরের সামনে যদি টাকা দেখানো হয়, চোরের তো মাথা ঠিক থাকবে না। একটা দুটো টাকা না, তৎকালীন সময়ে 5 লক্ষ টাকা। চোর মনে মনে চিন্তা করছে, একবার যদি হাতাতে পারি সারা জীবন আর চুরি করবো। কিন্তু কি করে চুরি করা যায়? ভদ্রলোকের পিছু নিয়েছে, নিয়ে দেখে ট্রেন স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটছে। একটু উকি মেরে দেখলো যেখানকার টিকিট কাটছে এখান থেকে যেতে তার 2-3 দিন লাগবে। মনে মনে চিন্তা করছে, একবার পাশের টিকিটটা কেটে যদি পাশাপাশি বসে যেতে পারি, তাহলে 2-3 দিনের মধ্যে যে করেই হোক আমি টাকাটা হাতাতে পারবো। এই চিন্তা করে পাশের টিকিটটা কেটে পাশাপাশি বসে দুজন যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল। এবার চোর ওই ভদ্রলোককে ডেকে বলছে, দাদা, ও দাদা, অনেকক্ষণ হয়ে গেল আমি বসে আছি, হাত পা লেগে গেছে, তা বলছি কি আমার এই ব্যাগটা যদি আপনি একটু দেখতেন, আমি একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। ভদ্রলোক ডেকে বলছে, ঠিক আছে দাদা যান, কোনো চিন্তা করেন না, আমি দেখছি। এই বলে চোর হাঁটতে গেল। কিছুক্ষণ পর চোর এসে যখন তার সিটে বসলো, এইবার ওই ভদ্রলোক ডেকে বলছে, দাদা আমিও না অনেকক্ষণ হলো বসে আছি, আমার হাত পা লেগে গেছে, তা বলছি কি আমার ব্যাগটা যদি আপনি একটু দেখতেন, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। চোরের তো চোখ কপালে উঠে গেছে, সর্বনাশ, এ তো মেঘ না চাইতেই জল। চোর ডেকে বলছে, দাদা কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান, আমার মতো করে এই ব্যাগটাকে আর কেউ দেখতে পারবে না। ভদ্রলোক যেই চলে গেছে, চোরের কি আর ধৈর্য সব, সঙ্গে সঙ্গে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। কিন্তু হাত ঢোকালে কি হবে? টাকা আর খুঁজে পায় না। চোর চিন্তা করছে, বাঁচা ধান যাবে কোথায়? আমিও ছোট কাল থেকে চুরি করছি, কোনো দিন কারো ঘর থেকে শূন্য হাতে ফিরিনি, আজও ফিরবো না, যাবে কোথায়? এখন এই করতে করতে 3 দিন পার হয়ে গেছে। ভদ্রলোক ট্রেন থেকে নেমে যাচ্ছে, চোর মাথায় হাত দিয়ে চিন্তা করছে, হাই ভগবান, 3টে দিন ভিড়ি ভিড়ি ভাবে চলে গেল, এত কষ্ট করেও টাকা পেলাম না। তো টাকা পাই বা না পাই, অন্তত জেনে যায় যে 3টে দিন টাকাটা ছিল কোন জায়গায়। ভদ্রলোক চলে যাচ্ছে, চোর গিয়ে ডাকছে, ও দাদা দাঁড়ান, বলুন। দেখুন আমি কিন্তু ভালো লোক নয়, আমার এলাকার খুব নাম করা চোর। আমি বেশ করে জেনে এসেছি আপনার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা আছে, আপনি তো চলে যাচ্ছেন, তা বলুন টাকাটা কোথায়? বলে, না না চিন্তা করবেন না, আমি কথা দিলাম আজ থেকে কখনো কোনোদিন কারো ঘরে চুরি করব না, কোনোদিন চুরি করব না। ভদ্রলোক ডেকে বলছে, দেখো তুমি যখন আমার পেছনে এসেছো, আমিও তখন বুঝে নিয়েছি যে তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমার পেছনে এসেছো। তাহলে আর লুকোচুরি করে লাভ কি? আমারও বলা শেষ, তোমারও বোঝা শেষ। বলো টাকা কোথায়? বলে, টাকা তো ব্যাগেই ছিল। বলে, বাজে কথা বলবে না, তুমি বাইরে গেলে তোমার ব্যাগ আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও টাকা পাইনি, বললেই হবে টাকা ব্যাগে ছিল। বলে, মশাই মনে করে দেখো, আমি বাইরে যাওয়ার আগে তুমি গিয়েছিলে আমার আগে, আর তুমি যখন বাইরে গিয়েছিলে ওই সুযোগে আমার ব্যাগ থেকে টাকাটা নিয়ে আমি তোমার ব্যাগে লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি আমি বাইরে গেলে তুমি বারবার আমার ব্যাগে হাত দেবে, নিজের ব্যাগে হাত দেবে না, আমার টাকা আর চুরি হবে। আরে বাবা, আমরাও কিন্তু ঠিক এই কাজটাই করছি। আমরা এখানে ওখানে ভগবান খুঁজে বেড়াই।
ভগবান যে আমার মধ্যেই আছে সেটাকে আমরা কেউ অনুধাবন করি না। যে কথাটা আমাদের বুঝতে দেরি হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহজ সরল ভাষায় অনেক আগেই বুঝিয়ে দিয়েছেন। তাহলে দেখার মতো যদি যোগ্য নয়ন থাকে তবেই তো দেখা যায় ভগবান নেই কোথায়। এই যে কুরুক্ষেত্রের 18 দিন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের শেষে অর্জুন যখন রথ থেকে নেমে গেল, অর্জুন আগে রথ থেকে নামলো, কৃষ্ণ পরে রথ থেকে নামলো। আর যখনই অর্জুন রথ থেকে নেমে পেছনে তাকিয়ে দেখতে পেল, কৃষ্ণ রথ থেকে নামার সঙ্গে সঙ্গে রথটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অর্জুন কৃষ্ণকে ডেকে বললেন, সখা, যে রথের উপরে দাঁড়িয়ে আমি 18টা দিন কত রথী মহারথীর সঙ্গে যুদ্ধ করেছি, আজকে তুমি নামবার সঙ্গে সঙ্গে রথটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই রথটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কৃষ্ণ হাসতে হাসতে বললেন, অর্জুন, আমি যে রথ থেকে নেমে যাই সে রথ তো ছাইয়েই পরিণত হয়। আমি যতদিন থাকি ততদিন রথটা সচল থাকে, আর আমি যেদিন নেমে যাই সেদিন এই রথ ছাই হওয়া ছাড়া আর কোনো। রাধারানী ডেকে বললেন, শ্যাম, আমাকে বাদিনীর ঘরে রেখে তুমি এই কলসির মধ্যে বসে আছো, আজকে পেয়েছি যখন রেখে আর যাব না, সঙ্গে করে নিয়ে যাও। কলসিতে করে ভরে রাধারানী যেতে যেতে হঠাৎ করে ভাবছে, তাই তো দেখি তো কৃষ্ণ রেখেছিলাম আছে কিনা। তাকিয়ে দেখে গোলগুলোও নেই কৃষ্ণ। রাধারানী বললেন, শ্যাম, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে, যাবে কোথায়? আজকে ভেবেছি যখন তোমাকে নিয়ে যাব, রেখে আর যাব না। কলসিটাকে নামিয়ে বলছে, কলসি এখানেই থাক, আমি আবার গেলাম যমুনা। এই যে কলসি রেখে রাধারানী যখন ছুটে চলে যাচ্ছে, কলসিতে রেখে বলছে, রাধে দাঁড়া, এত চঞ্চল হলে কৃষ্ণ পাওয়া যায়, এত চঞ্চল হলে কৃষ্ণ কৃপা হয় না, এত সোজা নয়। এত অধৈর্য হলে, কতটা ধৈর্য ধরে আজকে আমি এই জায়গায় এসেছি জানো? শুনবে নাকি আমার ধৈর্যের কথা? এই যে দেখুন, একজন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে। তা গুরুদেব ডেকে বললেন, বাবা, দীক্ষা তো চাইলেই হয় না, আগে তোমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলে, এই নাও কলসি, আজ থেকে প্রত্যেকদিন ওই গঙ্গা থেকে জল এনে ফুল তুলসীর বনে দেবে, আর এমনি ভাবে দিতে দিতে যেদিন সময় হবে তোমাকে বলতে হবে আমি নিজেই তোমাকে দীক্ষাটা দেব। সেদিন থেকে কলসি তুলে নিলেন। 2 মাস গেল, 4 মাস গেল, 6 মাস গেল, বছর পড়তে গেল, কিন্তু গুরুদেব দীক্ষার দেয় না। ভদ্রলোক চিন্তা করতে, দুধ চাই, কলসি টানাটানি করে মাথায় ঘা হয়ে গেল, আমি আর কতদিন এ জন্মে আমার ভাগ্যে গুরু কৃপা হবে না, আমার দ্বারা আর দরকার নেই। এই বলে কলসিটাকে আছাড় মেরে ভাঙতে যাবে, এমন সময় কলসিতে ডেকে বলছে, বাবা দাঁড়াও, তোমার হবে না, তোমার ব্যাপার, কিন্তু আমাকে বঞ্চিত করছো। তোমার হবে না, তোমার ব্যাপার, কিন্তু আমাকে কেন বঞ্চিত করছো? এত অল্প অধৈর্যে কৃষ্ণ সেবা পাওয়া যায়? কতটা কষ্ট করে আজকে আমি এই জায়গায় এসেছি জানো? শুনবে নাকি আমার ধৈর্যের কথা? তবে শোনো, আমি প্রথম জীবনে কলসি ছিলাম না, আমি ছিলাম মাঠে মাটি হতে। একদিন এক কুমোর ভাই একটা ঝুড়ি আর একটা কোদাল নিয়ে যেদিন আমার বুকে আঘাত করে আমাকে ঝুড়িতে ভরে টুকরো টুকরো করে নিয়ে এসেছিল, সেই যন্ত্রণা তুমি সহ্য করনি, করেছি আমি। এনে আমাকে রোদের মধ্যে ফেলে রাখলো, সমস্ত শরীর আমার জ্বলে যাচ্ছে। ক্ষণকাল পরে দেখলাম ওই কুমোর বেটা একটু জল এনে আমার অঙ্গে ছিটিয়ে দিল। আমি ভাবলাম, আহা, কুমোর ভাইয়ের কি দয়া, আমার সমস্ত জ্বালা জড়িয়ে গেল। কিন্তু না, কিছুক্ষণ বাদে দেখি আচ্ছা করে 2 পা দিয়ে আমাকে মারাতে শুরু করলো। আমি ভাবলাম, কুমোর বেটার একটু দয়া মায়া নেই, এইভাবে আমাকে 2 পা দিয়ে মারাচ্ছে। তখন কি আর জানতাম, 2 পা দিয়ে মারিয়ে আমার শরীরের সমস্ত ময়লা আবর্জনাকে দূরীভূত করে আমাকে নির্মল পবিত্র তৈরি করবে। নির্মল পবিত্র করে আমাকে একটা কাদার তাল তৈরি করবে, একটা চাকা বনবন করে ঘুরছে, সেই চাকার উপরে আমাকে বসিয়ে, চাকাটাও ঘুরছে, আমিও ঘুরছি। ঘুরতে ঘুরতে যখন চারিদিক অন্ধকার হয়ে গেল, দেখলাম ওই কুমোর ভাইয়ের আঙুলের কি নিপুণ ছোঁয়া, আঙুলের কি নিপুণ কায়দা, আমাকে একটা কলসিতে রূপ দিল। আমি ভাবলাম, এবার বোধহয় আমার সব জ্বালা গেল, কিন্তু না,
আমাকে চৈত্র মাসের দুপুর বেলা রোদের মধ্যে বসিয়ে রাখে। বেটা কুমোর ঘরে বসে বসে পাখার বাতাস খায় আর আমাকে রোদ্রের মধ্যে শুকায়। রোদ্রের মধ্যে আমাকে শুকায়। যখন শুকিয়ে গেলাম ভাবলাম এবার বোধহয় জ্বালা গেল, কিন্তু না। এরপরে আমাকে গনগনে আঁচের আগুনে বসিয়ে দিল। আগুনটা জ্বালিয়ে দিল। পুড়তে 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 যখন ঝলসে গেলাম, আগুনটা নিভিয়ে আমায় ঘরের এক কোণে তুলে রাখলো সাজিয়ে। তার কিছুদিন পরে আমায় মাথায় করে হাটে বেচতে নিয়ে যাচ্ছে। সেদিন আমার খুব আনন্দ হয়েছিল জানো। আমি বুঝেছিলাম সমাজে একটু হলেও আমার মান সম্মান বেড়েছে। কি করে না, এতদিন যারা আমায় দুপা দিয়ে মারাতো, আজকে আমি তার মাথায় উঠতে পেরেছি। মাথায় করে হাতে নিয়ে গেল বেচতে, আমায় সাজিয়ে রাখলো। কত খরিদ্দার এলো গেল, কেউ আমাকে পছন্দ করলো না। সবার শেষে এসে দাঁড়ালো তোমার গুরুদেব। জানি না কোন জন্মের ভাগ্য গুণে আমাকে তার পছন্দ হয়ে গেল। দরদাম করে আমাকে কিনে নিল। ভাগ্যের কি নির্মম পরিহাস। বিক্রি হলাম আমি, আর মূল্য পেল বেটা কুমোর। আমাকে দরদাম করে কিনে নিল, শুধু সেটা নয়, বাম হাতে ধরে ডান হাত দিয়ে কষে কটা চড় মারলো। আমাকে পরীক্ষা করে দেখলো যে আমি ভালো আছি। কত জনমের সৌভাগ্য। বাজার থেকে কলসি কিনে কতজন ঘরের কত কাজে ব্যবহার করে। আর তোমার গুরুদেব আমাকে কিনে নিয়ে বড় যত্ন করে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই আশ্রমে এনে আমায় কৃষ্ণ সেবার অধিকার দিয়েছে। কত কষ্ট করে আজকে এই সেবার অধিকারটুকু পেয়েছি। তোমার হবে না, তোমার ব্যাপার, কিন্তু এমন করে তুমি আমায় কেন বঞ্চিত করছো? বাবা, শুধু ওই মাটির কলসি নয়, আমাদের প্রত্যেকের এই দেহ কলসিটা সৃষ্টি একমাত্র গোবিন্দের রাতুর রাঙা চরণ সেবা। কত কোটি কোটি জন্মের সুকৃতি বলে, কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে আজকে এই মনুষ্য জন্মটা পেয়েছি। জানি না এমন হরি বলার জন্ম আর ভাগ্যে হবে কিনা। এই যে হরিবাস, কত কষ্ট করে, কত ত্যাগ স্বীকার করে আজ এই হরিবাসরের আয়োজন। প্রত্যেক বছরই হরিবাসর হবে, আগামী বছর হরিবাসর আবার হবে, কিন্তু কে বলতে পারে সেই হরিবাসর আমার ভাগ্যে হবে কিনা। এখানে যতগুলো মুখ আছে, কত মুখ এর মধ্যে থেকে হারিয়ে যাবে, আর কতটুকু সময় আছে। সকাল হলেই তাই সাধুর বাজার ভেঙে যাবে। এটাই হলো সময় পেয়েছি যখন হরি বলার জন্য। জানি না এমন দিন, এমন জন্ম আর ভাগ্যে হবে কিনা। সময় যখন পেয়েছি, এই হরি বলা, কৃষ্ণ বলার জন্য যদি পারো একবার ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখো, ওরে একবার ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখো, ভাগ্যে তোমার এমন দিন, এমন দিন আর হয় কি না।
চরণ ধুলা অঙ্গে মাখা তোমার এমন দিন রাধে রাধে ভক্ত চরণ ধুলা তোমার অঙ্গে মাখা তোমার মানব জন ধন্য হবে একবার চরণ ধুলা অঙ্গে মাখো ভাগ্যে এমন দিন হয় কি না ভক্ত চরণ ধুলা তোমার অঙ্গে মাখো এই মানব জন এই যে কৃষ্ণ বলার জন এমন জন্ম আর ভাগ্যে হয় কিনা এমন জন্ম ভাবে হয় কিনা এই মানব জন হরিবার জন এমন জন্ম ভাবে হয় কিনা রঙে মাখো আমি ওই যমুনায় গিয়ে আবার কৃষ্ণকে ধরতে গেলাম ঘর বাড়াইয়া যায় স্বামীর নাগাল নাহি পায় কাঁদিতে কাঁদিতে আইলাম ঘরে আমি অভাগিনী না বললাম সব ঘুমাবলি সেই দুঃখ হৃদয় বসুর আমার অন্ধের বাণী শুনো রাধা বিনোদিনী অকারণে জলে নেমেছিলে বুঝিতে না পারলে মায়া জলে ছিল অঙ্গ ছায়া